আসেন এদিকে আসেন, কয় টাকা লাগবো? বাড়ি যান গে আজকে? 500 টাকা হইলে বাড়ি যেতে পারবেন? বাড়ি যাবেন 500 টাকা হইলে? সত্যি বাড়ি যাবেন গা? এদিকে আসেন, এদিকে আসেন। 500 টাকা হইলে বাড়ি যাবেন? হ্যাঁ, 500 টাকা হইলে বাড়ি যাবেন না? বাড়ি যেতে ইচ্ছা করতেছে। ও, বাড়ি যেতে পারতেছে না, টাকা নাই, বাড়িও যেতে পারতেছে না। আইসা এখানে পড়ছে বিপদে, নাকি? বিপদে পড়ছে, কেউ একজন নিয়ে আসছে। নিয়ে আসার পরে চিন্তা করছে যে না, দেখি ভিক্ষা বাণিজ্য করি। কিন্তু ভিক্ষা কই, ভিক্ষা কেউ দেয় এখন ঠিকঠাক মতো? দেয় না তো। তো যাই হোক, এলাকার মানুষ যারা আছে, টাকাই তো নাই আমার কাছে, 500 টাকাই তো নাই ব্যাগে। 500 টাকা না থাকলে কেমনে দিব? বাড়ি চলে যাবেন কিন্তু আজকে, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি চলে যাবেন, বাড়ি চলে যাবেন। নেন, এই যে 500 টাকা দিলাম। হ্যাঁ, এই 500 টাকা দিয়ে একবারে গ্রামে, এই শহরে আসার দরকার নাই আর না। হ্যাঁ, আর আসবেন না, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, এই যে আরো 1000 টাকা দিলাম, এটা দিয়ে কিছু একটা কিনে নিন। হ্যাঁ, যান, আল্লাহ ভরসা। হ্যাঁ, তো একটু ইয়া করেন, বুঝছেন? ওই যে যান যান, আপনি যান, আপনি যান, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। না না, দেশের বাড়ি কোথায়? কালকে তো ঈদ। এলাকার লোকজন নাই, কেউ নাই আপনার এলাকার? সব 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 মানুষ কি মরে গেছে? দেয় না কেউ, টাকা দেয় না? অবাক লাগে আমার কাছে, বুঝছেন? আপনার বয়স কত হবে? 60 বছর। আপনি এখানে, আপনার কে নিয়ে আসছে? মানে দেশে একজন আসছে ভিক্ষা করার জন্য, সাথে আপনারা নিয়ে এসে বসছে। নিয়ে আসার পরে এই সাগরের মধ্যে ফেলাই দিছে। এখন কেউ টাকাও দেয় না, চলবারও পাইতেছেন না, ঘর ভাড়াও নাই, আবার বাড়িতে যাবেন ঈদের মধ্যে, ওই টাকাও নাই, তাই না? এই এলাকাতে তো ভিক্ষা করা যায়। ইনি এখানে এখানে একটু ভিক্ষা বেশি দেয়, এলাকায় মানুষ দেয় না। তো এলাকায় যে এই যে লক্ষ্মীপুরের যে অনেক বড় 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 লোক আছে, ওরা করে কি? হ্যাঁ, মানুষ নামে অমানুষ আমরা, বুঝছেন? এই যে এই লোকটা 70 বছর বা 60 বছর বয়সে সেই লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, কালকে হচ্ছে ঈদ, বাড়ি যাবো, ভাড়া নেই, বাড়ি যেতে ইচ্ছা করে না, টাকা নাই, টাকা নাই, বাড়ি যাবো কেমনে? খাবার নাই, খালি কাঁদে। আমি গাড়ি মুছতেছিলাম, তো উনি আসছে, এসে বলতেছে আমাকে যে ভাই বা বাবা এই অবস্থা। তো আমরা না হয় টুকটাক করে দিয়ে মানবতার সেবক হয়ে গেলাম গা। হ্যাঁ, অনেক শেয়ার করবে, এটা শেয়ার করার পরে দেখবেন যে অনেকেই বলবে যে ভাই আপনি তো মানবতার ফেরিওয়ালা, হ্যাঁ আপনি তো এই সেই হ্যান ত্যান প্যান। বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে সে লক্ষ্মীপুরে থাকে, লক্ষ্মীপুরে ওইখানে অনেক লোকজন তো আছে, তারা একটু টাকা পয়সা দিলে তার আর কষ্ট করে এই চট্টগ্রামে এই 60-65 বছরে আসা লাগে না, তাই না? এই জাকাত ফেতরা এই সেই এগুলো একটু ইনারে দিলে, একটা ঘরটর বানায় দিলে, টুকটাক করে মৃত্যুর আগ পর্যন্ত একটু খায় পরে ব্যস্ত পারে। কিন্তু এটা না করে আসলে এত ধনী ধনী মানুষ, একটা নির্বাচনে খরচ হয় হচ্ছে, আমার এলাকায় আর কি, নির্বাচনে এক ভদ্রলোকের খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। তো 10 কোটি টাকা একটা নির্বাচনে খরচ হইলো, নির্বাচনের আগে করলা কি তুমি? নির্বাচনের আগে বহু টাকা খরচ করে। তো এই টাকাগুলা, এই যে 10 কোটি জায়গায় যদি 1 কোটি টাকাও এলাকার জন্য খরচ করতো, একজনও ভিক্ষুক থাকতো না, একজনও না। কিন্তু আমরা ওই যে জায়গা মতো নিজের স্বার্থ যেখানে সেখানে খরচ করি আর কি। তো একটু ওই মানুষজনকে একটু দেখেন, এলাকায় যারা আছে গরিব দুঃখী একটু দেখেন। অনেকেই বলবে যে ভাই তো মানবতার ফেরিওয়ালা, দরকার নাই তো, এই উপাধি দরকার নাই, আমার পেজে আমি কোনোদিন নামই বলি নাই, দরকার নাই তো। এই মানে এগুলা দেখলে বিরক্ত লাগে। মানে বিরক্ত বলতে কি, যে 60-70 বছরের মানুষ রাস্তায় ভিক্ষা করে, অথচ এলাকায় কোটিপতি আছে, এলাকায় হ্যাঁ নির্বাচন করার লোক আছে, এলাকায় ইন্ডাস্ট্রি দেওয়ার লোক আছে, এরা মাঝে মাঝে ইফতার বিতরণ করবে, ছবি দিবে, এরা মাঝে মাঝে জাকাতের শাড়ি লুঙ্গি দিবে, ছবি তুলবে, হ্যাঁ এরা টিউবওয়েল দিবে, দিয়ে ছবি তুলবে, গাছ লাগাবে, ছবি তুলবে। অবাক লাগে আমার কাছে, টোটালি অবাক লাগে এবং খুব বিরক্ত লাগে সত্যি। মানে একটা এলাকায়, একটা গ্রামে কয়জন আছে এরকম? এখন আমরা তো কাউকে দেখি না, ওই গ্রামের সব লোক এসে শহরের মধ্যে ভিড় করছে, আপনি শপিং মলে যাইতেই পারবেন না। মনে হচ্ছে যে শপিং মলে
অর্ধেকের বেশি ভিক্ষুক থাকে, রাস্তায় অর্ধেকের বেশি ভিক্ষুক এখন। যাই হোক, একটু দেখেন, টাকা পয়সা সব রেখে চলে যেতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া কিছুই না, কিছুই না। আমরা যারা এই যে দুনিয়া দুনিয়া করতেছি, এই দুনিয়া কিছুই না, সব শেষ হয়ে যাবে। সত্য কথা, কিছু না নিজের জন্য কিনতেই ভালো লাগে না। এই যে অনেকেই বলবে ভাই গাড়ি কিনছেন, প্রয়োজন তাই কিনছি, মানে কেন জানি মনে হয় যে এগুলো রেখে চলে যেতে হবে। বয়স 30 হয়ে গেছে, আর 30 বছর, আর কত, তো শেষ তো জীবন। এখন 30, হয়তো বা আল্লাহ যদি সুস্থও রাখে আর 10 বছর রাখবে, এরপরে ডায়াবেটিস হবে, পাতলা রুটি খাইতে হবে, এই সেই, জীবন শেষ। তো অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।